বিরান এই মরুভূমির মধ্যে এই লোকটি একাই বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। সে পেশায় একজন রেললাইনের ওয়াচম্যান। হঠাৎ একদিন একটি রেল থেকে কিছু একটা পড়ে যেতে দেখে এবং কাছে গিয়ে দেখতে পায় একটি মেয়ে পড়ে আছে। সে মেয়েটিকে বাসায় নিয়ে আসে এবং সুস্থ করে তোলে। মেয়েটিকে যখন বাড়ির লোকজন নিতে আসে তখন বেঁধে যায় এক বিপত্তি। বাড়ি থেকে আসা লোকটি বলে মেয়েটি মানসিক রোগী। অপরদিকে মেয়েটি বলে বাড়ি থেকে আসা লোকটি একটি মানসিক প্রতিবন্ধী লোক। আসলে মেয়েটি কে, আর এই বিরান মরুভূমির মধ্যে এই লোকটি কি করছে? মুভিটার শেষে রয়েছে অসাধারণ টুইস্ট। আপনি এখানে বুঝতেই পারবেন না কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। মুভি শুরু হয় রাজস্থান নামের একটি বিরান মরুভূমিতে। সেখানে বাস করে লঘু নামের এক ব্যক্তি, যে কিনা মানবশূন্য এই জায়গায় রেললাইনের ওয়াচম্যান হিসেবে কাজ করে। সেখানে কোনো মানুষ নেই, তবুও সে প্রতিদিন ট্রেনকে সবুজ পতাকা দেখাতো। এভাবেই চলতে থাকে তার জীবন। এমনই একদিন লঘু ট্রেন থেকে কিছু একটা পড়ে যেতে দেখে, আর সেটা দেখতে পেয়ে সে সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। লঘু মেয়েটির নাকে হাত দিয়ে চেক করে, দেখে মেয়েটি জীবিত আছে। লঘু বুঝতে পারে সে বেঁচে আছে। তাই লঘু মেয়েটিকে তার কাঁধে করে নিয়ে রুমে চলে যায়। মেয়েটিকে এনে তার বিছানায় শুইয়ে দেয় এবং তাকে ছোঁয়ার চেষ্টা করে। আর তখনই মেয়েটার জ্ঞান ফিরে আসে এবং লঘুকে দেখে খুব ভয় পেয়ে যায়। লঘু তখন বলে, ভয় পেও না, আমি তোমাকে রোদের মধ্যে ফেলে আসতে চাইনি, তাই তোমাকে আমার সাথে আমার ঘরে নিয়ে এসেছি। তখন মেয়েটি বলে, একটু খাবার পানি পাওয়া যাবে? লঘু মেয়েটিকে খাবার পানি এনে দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি কেন ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলে? তখন মেয়েটি লঘুকে বলে, আমি ট্রেন থেকে ঝাঁপ দেইনি, ট্রেনের বেসিনে হাত ধুতে গিয়েছিলাম। তখন হঠাৎ দুজন ব্যক্তির মধ্যে মারামারি লেগে যায়। তারপরে কি হয়েছিল তা আর আমার মনে নেই। লঘু তখন বুঝতে পারে হয়তো সেই ঘটনার কারণে কোনো না কোনোভাবে মেয়েটি ট্রেন থেকে পড়ে যায়। লঘু মেয়েটির জন্য চা বানাতে গেলে মেয়েটি উঠে সেখান থেকে চলে যেতে থাকে। তখন লঘু মেয়েটিকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? এখানেই বসেন। মেয়েটি বলে, ট্রেনের মধ্যে আমার হাজবেন্ড আছে, আমাকে যেভাবেই হোক ট্রেন ধরতে হবে। লঘু বলে, এখান থেকে ট্রেন ধরা কোনোভাবেই সম্ভব না, আর তাছাড়াও এখান থেকে যাওয়ার জন্য আপনি কোনো গাড়িও পাবেন না। মেয়েটি বলে, আমি হেঁটেই যাব। লঘু বলে, পারবেন না, কারণ এখান থেকে অনেক দূর হাঁটতে হবে। মেয়েটি লঘুর কথা অমান্য করে সেখান থেকে বেরিয়ে যায় এবং হাঁটতে থাকে। তখন সে বুঝতে পারে এটা একটা বিস্তীর্ণ মরুভূমি এলাকা। যতদূর চোখ যায় শুধু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না। তাও সে হাঁটতে থাকে। আর এদিকে লঘু তার গাধাকে পানি খাওয়াচ্ছিল। আর তখন সে দেখে সেখানে কোনো পানি নেই। তাই সে দূরের এক কুয়ায় পানি আনতে যায়। আর সেখানে গিয়ে সে দেখতে পায় মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। দিনে রোদ আর সন্ধ্যায় ঠান্ডা, তাই সে মেয়েটিকে আবার রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে এবং সে দেখতে পায় লঘুর কাছে আছে। লঘু মেয়েটিকে তার পরিচয় দেয়, কিন্তু মেয়েটি তার কোনো পরিচয় তাকে দেয় না। তারপরে রাত হয়ে যায়, তাই লঘু কিছু পান্তাভাত নিয়ে আসে দুজনের জন্য। তখন মেয়েটা বাইরে দাঁড়িয়ে ভাবছিল তার হাজবেন্ড তাকে নিতে আসবে। লঘু খাবার নিয়ে বাইরে আসে এবং মেয়েটিকে বলে, খাবার খেয়ে নিন। মেয়েটি বলে, আমার ক্ষুধা নেই। লঘু বলে, আমি জানি আপনি ক্ষুধার্ত, খেয়ে নিন। পান্তাভাত দেখে মেয়েটি না খেয়ে সেখানে বসে আছে। সেটা দেখে লঘু বলে, খাবার আনতে দূরে 30 কিলোমিটার গ্রামে যেতে হয়, তাই খাবার নষ্ট করবেন না। লঘু আরও বলে, চিন্তা করবেন না, আপনার হাজবেন্ড আপনাকে ঠিকই নিতে আসবে। সে যদি আসে তো ভালো, যদি না আসে তাহলে আমরা অন্য ব্যবস্থা করব। এসব শুনে মেয়েটি খুশি হয় এবং খুশি মনে পান্তাভাত খেতে থাকে। তখন মেয়েটি বলে, আমার নাম চৈতালি। লঘু চৈতালির জন্য বিছানা তৈরি করে দেয়। সেটা দেখে চৈতালি অস্বস্তি বোধ করে আর বলে, আমি বাইরে থাকবো। তখন লঘু বলে, সমস্যা নেই, আমি বাইরে যাচ্ছি। এটা শুনে চৈতালি রাজি হয়ে যায় আর লঘু বাইরে গিয়ে তার গাধার সঙ্গে কথা বলে। এটা দেখে চৈতালি ভাবে বাইরে হয়তো কেউ এসেছে, কিন্তু সে বের হয়ে দেখতে পায় লঘু তার গাধার সঙ্গে কথা বলছে। পরের দিন সকালে খুব খারাপ একটি স্বপ্নের মাধ্যমে চৈতালির ঘুম ভাঙে আর সে উঠে দেখে লঘু তার কাজ করছে। লঘু চৈতালিকে উঠতে দেখে চা বানিয়ে দেয় এবং বলে, আমি এইখানে একাই ছিলাম অনেক বছর ধরে, তাই আপনাকে দেখে অনেক খুশি লাগছে। আর এইখানে একটা ল্যান্ডলাইনের ফোন আছে, কিন্তু সেখানে আউটগোয়িং কল যায় না, শুধু ট্রেন আসার আগে অফিস থেকে কল করে জানানো হয়। যদি এবার কল আসে তাহলে আমি আপনার কথা জানাবো। এটা বলতে বলতেই কল আসে। লঘু যখনই চৈতালির কথা বলতে যাবে তখনই চৈতালি লাইন কেটে দেয়। তারপরে চৈতালি তাকে বলে, আমি আপনাকে মিথ্যা বলেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না তুমি কেমন মানুষ। আসলে কেউ আমাকে ট্রেন থেকে ফেলে দেয়নি, আমি নিজেই লাফ দিয়েছিলাম আমার স্বামীর হাত থেকে বাঁচার জন্য। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তারপরে চৈতালি তার হাজবেন্ডের বিষয় তাকে বলতে শুরু করে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা চৈতালির হাজবেন্ডকে দেখতে পাই যে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, কারণ তার প্রথম স্ত্রী আত্মহত্যা করে মারা গেছে। তাই সে ডিপ্রেশন কাটানোর জন্য চৈতালির সঙ্গে দেখা করে। এভাবে প্রতিদিন দেখা করার ফলে ফিলিপস এবং চৈতালির মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। একসময় ফিলিপস চৈতালিকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। ফিলিপসের প্রস্তাবে চৈতালি রাজিও হয়ে যায়। সেন বর্তমানে নিয়ে আসা হয়। লঘু বলে, একজন পাগলকে আপনি কিভাবে বিয়ে করলেন আর কিভাবে আপনার পরিবার রাজি হলো?
চৈতালি তখন বলে, আপনি যা বলছেন আমার পরিবারও তাই বলছিল, কিন্তু আমি তাদের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে করেছিলাম। কিন্তু ভালো সময় বেশি দিন কাটেনি। সে দিন দিন ড্রাগ এডিক্টেড হয়ে গিয়েছিল। ড্রাগ না পেলে আমার উপরে অনেক অত্যাচার করত। লঘু বলে, তাহলে তাকে ছেড়ে গেলেন না কেন? চৈতালি বলে, আমার মন মানে না, সেজন্য আমি তাকে হাসপাতালে ভর্তি করাই। আর তার বাড়িতে একটা ডায়েরি খুঁজে পাই। সেই ডায়েরিতে লেখা ছিল সেই তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে। আর তখন সেখানে ফিলিপস চলে আসে এবং বলে, হ্যাঁ, আমি আমার প্রথম স্ত্রীকে হত্যা করেছিলাম, কারণ সে আমাকে পাগল বলছিল। আর এখন তুমিও যেহেতু আমাকে পাগল মনে করো, তাহলে তোমাকেও মরতে হবে। এটা বলে সে চৈতালিকে নিয়ে ট্রেনে উঠে দূরে কোথাও চলে যায়, যাতে সেখানে গিয়ে তাকে মারতে পারে। কিন্তু প্রাণ বাঁচাতে চৈতালি ট্রেন থেকে লাফ দেয়। তারপরে লঘু বলে, আপনি চাইলে গোসল করতে পারেন। চৈতালি গোসল করতে যায় আর পানি দেখে বলে, আপনি পানি কোথায় পেলেন? তখন লঘু বলে, পাহাড়ের কাছে ছোট্ট একটি কুয়ো আছে, সেখান থেকে পানি নিয়ে আসি। চৈতালি গোসল করতে শুরু করে। চৈতালি জামা খুলে ফেলে। তা বাথরুমের পর্দায় দেখা যাচ্ছে, যেটা দেখে লঘুর মনে পুরুষত্ব জেগে ওঠে এবং বারবার চৈতালির শরীর দেখতে উকি দিচ্ছিল। তো যাই হোক, এরপরে চৈতালি বলে, একটা গামছা পাওয়া যাবে? লঘু চৈতালিকে তার গামছাটা দিয়ে দেয়। তারপরে চৈতালি বলে, পরার মতো কিছু কি পাওয়া যাবে? লঘু রুমে গিয়ে তার একটা শার্ট ও একটা লুঙ্গি নিয়ে আসে। তারপরে রুমে এসে একটি শার্ট পরে আয়নায় নিজের চেহারা দেখতে থাকে। তখনই চৈতালি রুমে প্রবেশ করে। লঘু চৈতালিকে শার্ট ও লুঙ্গিতে দেখে বলে, আমার শার্ট যে এত সুন্দর ছিল তা আমার জানা ছিল না। চৈতালি বলে, আপনার পরিবার কোথায় থাকে? লঘু বলে, আমার কেউ নেই, একটা মা ছিল, সে মারা গেছে। তারপরে লঘু তার কাজ সম্পর্কে চৈতালিকে বলতে থাকে। তারপরে চৈতালি বলে, আজকে রান্না আমি করব। এটা বলে সে রান্না করতে চলে যায়। অন্যদিকে লঘুর লাইনে কল আসায় যে ট্রেন আসছে। লঘু সেখান থেকে চলে যায়। চৈতালি লঘুর ঘর পরিষ্কার করতে থাকে। তখন চৈতালি পুরনো কাটা কাগজের কিছু অংশ খুঁজে পায়। সেটা দেখে চৈতালি বুঝতে পারে যে লঘু একটা পরিবারকে খুন করে পালিয়ে এসেছে। এইসব দেখে চৈতালি খুব ভয় পেয়ে যায়। তখন সেখানে লঘু চলে আসে আর চৈতালি লঘুকে দেখে ভয় পেতে শুরু করে। লঘু স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু কিছুক্ষণ পর লঘু বুঝতে পারে যে চৈতালি পত্রিকাগুলো পড়ে ফেলেছে, তাই ভয় পাচ্ছে। লঘু চৈতালির কাছে গেলে চৈতালি একটা ছুরি দেখিয়ে লঘুকে কাছে আসতে মানা করে। লঘু চৈতালিকে ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে ছুরিটা নিয়ে নেয় আর বলে, আমাকে ভুল বুঝো না, আমি কেন তাদেরকে খুন করেছি তা আমি খুলে বলছি। তখন লঘু বলে, আমি ছোটবেলা থেকে একটি মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটি একটি বড়লোক ছেলেকে দেখে বিয়ে করে নেয়। পরে আমার মা আমার জন্য একটি মেয়ে দেখে এবং আমাদের বিয়ে হয়ে যায়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু বিয়ের 7 দিনের মাথায় আমার মা ঘুম থেকে আর জেগে ওঠেনি, মানে মারা গেছিল। আমি মায়ের মৃত্যুতে অনেক ভেঙে পড়ি। তাই আমার কাজ সামলানোর জন্য বউ গ্রাম থেকে তার এক চাচাতো ভাইকে নিয়ে আসে। ছেলেটা অনেক বোকাশোকা ছিল, সে আমার সব কাজ করে দিত। কয়েক মাস পরে আমাদের একটি মেয়ে হয় এবং 1 বছর পরে আরও একটি ছেলে হয়। আমি খুব খুশি ছিলাম আমার পরিবার নিয়ে। তাই আর যেন সন্তান না হয় তাই স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমি একদিন হাসপাতালে যাই। ডাক্তার সব টেস্ট করে বলে, আপনার এটা করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি কখনোই বাবা হতে পারবেন না। লঘু বলে, এটা কিভাবে সম্ভব? আমার তো 2টি সন্তান আছে। এটা বলতেই লঘু সবকিছু বুঝে যায়। লঘু বুঝতে পারে তার বউ তাকে ধোঁকা দিয়েছে। সে বাড়িতে ফিরতেই সে তার বউকে তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরে ফেলে। আর তখন সে জানতে পারে তারা বিয়ের আগে থেকেই সম্পর্কে লিপ্ত। আর এই সন্তান তাদের দুজনেরই। লঘু ছিল তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি, আর এই ছেলেকে তাদের বাসায় এনে তৃপ্তি করতে পারে। তাই লঘুর বউ লঘুর মাকে মেরে ফেলে। এসব শুনে লঘু রেগে গিয়ে তাদের সবাইকে মেরে ফেলে আর সেখান থেকে পালিয়ে এসে এখানে বসবাস করতে শুরু করে। লঘুর কান্না দেখে চৈতালি তাকে সান্ত্বনা দেয়। আর তখনই তরকারি পুড়ে যায় পানির জন্য, আর পানিও শেষ হয়ে গেছে। লঘু পানি আনতে গেলে চৈতালি তাকে বলে, আমি পানি নিয়ে আসি। চৈতালি পানি আনতে চলে যায়। কিছুক্ষণ পরে লঘু বাইরে কারোর উপস্থিতি টের পায়। সে বাইরে গিয়ে দেখতে পায় একজন লোক দাঁড়িয়ে আছে। সে বলে, এখানে কি কেউ এসেছিল সাহায্য চাইতে? আসলে কাল ট্রেন থেকে একজন লাফ দিয়েছিল। লঘু বুঝতে পারে এটাই চৈতালির সেই পাগল স্বামী। লঘু বলে, না, এখানে কোনো মেয়ে আসেনি। চৈতালির স্বামী বুঝে যায় যে চৈতালি এখানে আছে, কারণ সে শুধু বলেছে এখানে কেউ এসেছে কিনা, সে তো কোনো মেয়ের কথা বলেনি। চৈতালির স্বামী এবং লঘুর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লঘু বলে, আপনি চলে যান এখান থেকে। চৈতালির স্বামী বলে, আমি আমার বউকে না নিয়ে কোথাও যাব না। তখন লোকটি বলে, আমি চৈতালিকে নিয়ে ট্রেনে করে এক জায়গায় যাচ্ছিলাম চিকিৎসা করানোর জন্য। তখন সে লাফ দিয়ে পড়ে যায়। লঘু বলে, সে তো আপনার থেকে পালাচ্ছিল। লোকটি বলে, না, এটাই হলো ওর রোগের লক্ষণ। লঘু জিজ্ঞাসা করে, কিরকমের? লোকটি বলে, ওর এক প্রকার মানসিক রোগ রয়েছে। লঘু বলে, পাগল নাকি? লোকটি বলে, জানি না, তবে ও সবসময় স্বাভাবিকভাবে ব্যবহার করত, যা দেখে বুঝাই যায় না ও পাগল নাকি সুস্থ। শুধু রেগে গেলে সব শেষ। তার উপরে ড্রাগ অ্যাডিক্টেড। আমি ওর সাইকিয়াট্রিক ডক্টর ফিলিপস। লঘু সব শুনে অবাক হয়ে যায়, কারণ এই লোকটি যা বলেছে লঘু ঠিক তার উল্টোটা শুনেছে চৈতালির মুখ থেকে। এরপরে লোকটি আরও বলে, সে এতটাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে ড্রাগ না পেলে সে নিজেকে আঘাত করত। তাই আমি তাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছিলাম।
কিন্তু সে সেখানকার এক নার্সকে খুন করে ফেলে। আমি ওকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দূরে কোথাও নিয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ও এখনও আমাকে নিজের শত্রুই মনে করে। ওর মনে হয় আমি ওকে মেরে ফেলবো। যদি আপনার সাথে ওর দেখা হয় তাহলে হয়তো বানিয়ে আপনাকে অন্য কোনো ঘটনা শোনাবে। আপনি বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওর সামনে কেউ আসলে তাকেও মেরে ফেলবে। আপনি যদি ওকে দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন। এই বলে সে সেখান থেকে চলে যায়। তখন লঘু নিজের ঘরে এসে ভাবতে থাকে। পেছন থেকে ওই লোকটিও তার ঘরে ঢোকে এবং ঘরে তার বউয়ের ড্রেস দেখে লঘুকে মারতে থাকে আর বলে, ওকে কি করেছিস বল, ওকে কোথায় রেখেছিস? তখনই লঘু লোকটির পায়ে আঘাত করে। লোকটি মাটিতে লুটিয়ে পড়ে এবং শিখা বলে চিৎকার দিয়ে ওঠে। লঘু আবারও অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি কি নাম বললেন? লোকটি বলে, ওর নাম শিখা। কেন, আপনাকে কি বলেছে? লঘু বলে, সে নাম বলেছে চৈতালি। লোকটি বলে, ও যে নার্সকে খুন করেছে তার নাম চৈতালি। তখন লঘু চৈতালির কাছে যায়, যেখানে সে পানি আনতে গেছে। চৈতালি পেছনে ফিরেই দেখে লঘু দাঁড়িয়ে আছে। লঘু জিজ্ঞাসা করে, তোমার নাম শিখা তাই না? চৈতালি বলে, ও চলে এসেছে তাই না? লঘু বলে, হ্যাঁ, আর আমাকে সব সত্য কথা বলে দিয়েছে। লঘু বলে, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ, আমাকে কেন মিথ্যা বললে? চৈতালি বলে, ওই লোকটির মনে হয় আমি ওর বউ, তাই আমাকে শিখা বলে ডাকে। আসলে ওই লোকটি নিজেই পাগল। লঘু বলে, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। শিখা বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না। আমি ভাবছিলাম তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে চলে যাব। এই বলে সে লোকটির কাছে চলে যায় আর লোকটিকে বলে, আমাকে নিয়ে চলো আর খুন করে ফেলো। যখনই লোকটি শিখাকে নিয়ে চলে যায় তখন পেছন থেকে শিখা তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে আর লঘুর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে মারার জন্য এই লোকটির হাতে তুলে দিলে। তখন লঘু বলে, না, এমনটা না, আমাকে ক্ষমা করে দাও। তোমার আর আমার মধ্যে আর কেউ কখনো আসতেই পারবে না। তখনই ফিলিপস জেগে ওঠে আর লঘু তার মাথায় রড দিয়ে বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। লঘু বলে, একে পুঁতে ফেলতে হবে। তখন শিখা ঘরের ভেতরে গিয়ে পুঁতে ফেলার সরঞ্জাম আনে। তখনই লঘু দেখে লোকটির পকেট থেকে টাকা উড়ে যাচ্ছে। লঘু তখন টাকাগুলো নিজের পকেটে রাখে আর তার সাথে একটা কাগজ দেখতে পায়, যেটা ছিল শিখা নামের এক রোগীর। এটা হলো একটা প্রেসক্রিপশন, তার মানে এই লোকটি ঠিকই কথা বলেছে। তখন লঘুর মাথা ঘুরে যায়। তখন সে পেছনে ফিরে দেখে চৈতালি একটা কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার মাথায় জোরে আঘাত করে। এরপরই সিন কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লঘু তার ঘর থেকে বের হচ্ছে, তার হাতে একটা বক্স এবং মাথায় পট্টি বাঁধা, এবং সে একটা একটা করে কাগজগুলো আগুনে পুড়িয়ে দিচ্ছে। তখন আমরা বুঝতে পারি সেই মেয়েটি একাই মিথ্যা বলেনি, লঘু নিজেও অনেক মিথ্যা কথা বলেছে। লঘু কখনো বিয়েই করেনি। লঘুর যে প্রেমিকা ছিল অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল। মূলত সেই দুইজনকে লঘু খুন করে এখানে পালিয়ে বেড়াচ্ছে। আর ফিলিপস শিখার কি হয় তা জানাই যায় না। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। আপনাদের গল্পটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আর সেই সঙ্গে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।